বলো। এখন যেটা বলছি সেটা একটু শুনুন না। শুনবো, বলুন। উনি যখন একজন করদাতা সম্পর্কে বলছিলেন, তখন পরিষদীয় মন্ত্রী, উনি দীর্ঘদিনে সম্মানিত, উনি বুঝেনও সবকিছু, কিন্তু এই বিষয়ে উত্তেজিত হয়ে উনি বললেন, এটার মধ্য দিয়ে জিতেন বাবু আপনি আপনার জাত ছিনিয়েছেন। না, সঠিক না। আমি বলছি, আপনি শুনুন। বলুন। জাত ছিনিয়েছে, ওইটাই বলেছে। বলছি শুনুন না। ওইটাই বলেছে। শুনুন, সেটা পরের বিষয়, সেটা পরের বিষয়, এটা আরো অনেক পরে, অনেক পরে উনি কথা বিজেপি তো দল শরীর দিতে চান না স্যার, জনতা যদি শ্বশুরি দিতে আর কোন ইস্যু নেই। আমি শ্বশুরি আপনার শ্বশুরিতে কেউ শ্বশুরি পড়বে। আমি একবারও বলছি আপনাদের এই শ্বশুরিটা, আপনাদের যে নেগেটিভ প্রচার সবাই জান। আপনি শুনুন না, রাজ্যের মানুষ ভালো করে জান। আপনি শুনুন। বিজেপি হলে কি বলবো, বিজেপি দল, উনি যদি বলতেন যে জিতেন বাবু আপনি আপনার দলের মানসিকতা বুঝিয়েছেন, সেটা ছিল আলাদা। আপনার মধ্যে ব্যাখ্যা তো আমি করব। আপনি এই কথা বলেন, ব্যাখ্যা আমি করব। উনি বলেছেন যে আপনার জাত ছিনিয়েছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা উচ্চ করা উচিত, এটা পরিষ্কার করা উচিত। তাই না, উনি সিনিয়র, উনি আরো বললেন বাড়াবাড়ি করলে কি মেলার মাটি ঢুকিয়ে দেবে। হ্যাঁ বলেছি, বলছি অসমনীয় কোনো কাজ করলে মেলার মাঠে এখনো বলছে, অসমনীয় কাজ করলে এখনো বলছে, অসমনীয় কিছু করলে মেলা মাঠে রতন বাবু, সারা রাজ্য শুনছে, সারা রাজ্য শুনছে, সিনিয়র মিনিস্টার, ওনার কাছে এটা আপনার দিতে পারি। এখানে হলো এটা হয়, একটা বলবে কি আরে মেলার মাঠটি মেলার মাঠে তার মানে ওনারা অসভ্যতা করবে, অসহনীয় কাজ করবে বিধানসভায়, এটা সভ্যতা, গুন্ডামি, এটা আপনারা গুন্ডামি করেছেন। উনি কালকে করেছেন গুন্ডামি করছে, গুন্ডামি করছে। বন্যাকে শব্দটা বাদ দিতে হবে, বন্যাকে শব্দটা বাদ দিতে হবে, বন্যাকে শব্দ, বন্যাকে অসীম হবে, বন্যাকে শব্দটা বাদ দিতে হবে, বন্যাকে শব্দটা বাদ দিতে হবে। রেফারেন্স পিরিয়ড, এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের সাথে ভেঙে 3টি রেফারেন্স পিরিয়ডে নোটিশ পেয়েছি, সেই নোটিশগুলি পরীক্ষা